ওয়েলকাম। 2016 নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতিতে স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন যে প্রোগ্রাম অফিসার দুজন আছেন তারা কিন্তু আজকে সিবিআই আদালতে রাজসাক্ষী হতে চেয়েছেন। তাহলে কি 16 দুর্নীতি সহ আরও দুর্নীতি যেগুলো আছে সেগুলোর কোনো রহস্য উদ্ঘাটন হবে বা 16 প্যানেল ফিরবে, এটা নিয়ে কিন্তু অনেকেই আশায় বুক বাঁধছেন। জানি না কি হবে, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তারই সাথে আজ নতুন মন্ত্রী কিন্তু আমাদের শিক্ষা দপ্তর যে অভিভাবকহীন ছিল, আজকে কিন্তু আমরা দেখেছি স্কুল শিক্ষা বিদ্যালয় শিক্ষামন্ত্রী হিসেবে দীপক বর্মন উত্তরবঙ্গ থেকে এবং বীরভূম থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে আজকে দায়িত্বভার নিয়েছেন। উচ্চশিক্ষামন্ত্রী যিনি হয়েছেন তিনি শিক্ষা দপ্তরে গেছেন এবং সেখানে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে তিনি কিন্তু বেশ কয়েকটি কথা বলেছেন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে প্রতি বছর এসএসসি সিএসসি সহ অন্যান্য নিয়োগ হবে, দুর্নীতিমুক্ত হবে, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। সত্যি যদি হয় সবচেয়ে খুশিতে হব আমরা, প্রত্যেকটা রাজ্যবাসী বা শিক্ষার সাথে যারা যুক্ত। এই দুটো বিষয় নিয়ে কয়েকটি কথা বলার, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন আর রাজ্য দেশ নয়, যেন আন্তর্জাতিক ক্ষেত্রেও মানুষ জেনে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা কঙ্কালসার যে রূপ ভেতরে ছিল, যে দুর্নীতির আখড়া কিছু মানুষ বানিয়েছিল, সেটা কিন্তু সামনে চলে এসছে। আমরা দেখেছি কিছু চোর চিটিংবাজ, এদের জন্য অনেক যোগ্য যারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা তাদেরকে পথে বসতে হয়েছে, চাকরি গেছে, আবার নতুন করে পরীক্ষা দিতে হয়েছে, অনেকে সফল হয়েছে অনেকে হননি। কিন্তু আজকে যেটা খুব ইম্পর্টেন্ট, সিবিআই আদালতে, আলিপুর আদালতে দুজন সেই সময়কার প্রোগ্রাম অফিসার, আমি আর নাম উল্লেখ করছি না, তারা কিন্তু সেখানে জানিয়েছে আমরা রাজসাক্ষী হতে চাই। এটা কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে মামলার। রাজসাক্ষী হতে চাওয়া মানে আমরা সবাই জানি তারা সমস্ত অপরাধ বা যা যা জানে সেগুলো কিন্তু স্বীকার করে নেবেন। আইনগতভাবে বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারেন, দেখুন আপনারা সেই ত্রুটি আমার ধরতেই পারেন। সাধারণ অর্থে যেটা বুঝি তারা কিন্তু সত্যি, এবং তাদের সেক্ষেত্রে শাস্তি মুকুব বা কম হবে অনেকটা। সেটা যদি হয় অনেক রথী মহারথীর নাম আসবে এবং কিভাবে দুর্নীতিটা হয়েছে আমি এতে কিন্তু অন্তত কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। এই রাজসাক্ষী হলে কিছুটা কিন্তু দুর্নীতির কুলকিনারা হতে পারে। তাই যদি হয় তাহলে 2016 মধ্যে সত্যিই যারা যোগ্য অযোগ্য যদি কোনো ক্লু বেরিয়ে আসে, কোনো সঠিক তথ্য বেরিয়ে আসে, নিশ্চয়ই সেটা বিবেচনা করবে হয়তো কোর্ট। দেখা যাক, সেটা নিয়ে ভবিষ্যৎবাণী করবো না, এই হলেই 16 ফিরে আসবে 25 ক্যান্সেল হবে, তা কিন্তু নয়। কিন্তু রাজসাক্ষী হলে অন্তত যারা এই অপরাধটা করেছে তাদের যেন শাস্তি হয়, সেইটা নিশ্চিত হবে। দুর্নীতির অনেক আঁকড়া তৈরি হবে। শুধু এটা কেন, এই এসএসসির মাধ্যমে, শিক্ষা দপ্তরের মাধ্যমে আরও বিভিন্ন দুর্নীতি হয়েছে। শিক্ষক বদলিতে, আমি শিক্ষকতার সাথে আছি, আপনারা অনেকেই আছেন জানেন, এই শিক্ষক বদলিতে যে কি পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে, বিভিন্ন মহলে কান পাতলে শোনা যায়। স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার, এই সব নিয়ে কিন্তু বহু ক্ষেত্রে বহু রকম কিছুই শোনা যায় একটু একটু স্কুলগুলোতে এদিক সেদিকে কান পাতলে। সেই সব নিয়েও আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। এই দুর্নীতিকে সমূলে বিনাশ করতে না পারলে এরা কিন্তু আবার সুযোগ পেলেই সেই ঘুণে ধরা হয়ে যাবে, কিন্তু সিস্টেমটাকে একদম গোড়া থেকে এগুলোকে নির্মূল করার সময় এসেছে আমার মনে হয়। আর যেটা উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী উত্তরবঙ্গের থেকে দীপক বর্মন, বিশেষ করে উত্তরবঙ্গের থেকে দীপক বর্মন শিক্ষামন্ত্রীর মতন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়, আমি অন্তত খুব খুশি হয়েছি। সত্যি কথা বলছি, উত্তরবঙ্গ দীর্ঘদিন বঞ্চিত ছিল, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ অনেকজন মন্ত্রী হয়েছেন, তার মধ্যে শিক্ষার মতন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়। আর যেটা আগেও আমরা বলেছিলাম যে এবার হয়তো ডবল মন্ত্রী শিক্ষা দপ্তরে আলাদা আলাদা ভাগ হবে, সেটা হয়েছে, এটা ভালো। কাজের পরিধিটা যত কম হবে সেই কাজটা স্বচ্ছতার সাথে সঠিকভাবে করা সম্ভব হবে। এক হাতে চার কই ধরা যায় না, আমাদের গ্রাম বাংলা একটা প্রবাদ ছিল, এতদিন সেটাই হয়েছিল। যাই হোক, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় যে সাংবাদিকদের যে কথাগুলো বলেছেন, আমি বিশ্বাস করব, অবশ্যই আশা রাখবো তার কথাগুলো যেন সত্যি হয়, সেই যেন হয়, এবং সেটা হলে কিন্তু খুব খুশি হবো। প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন হবে, প্রত্যেক বছর কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, এছাড়া অন্যান্য নিয়োগের কথাও বলেছে। কিন্তু আমাদের যেহেতু স্কুল বা কলেজের এই বিষয়গুলোর সাথে আমরা যুক্ত, সেই জন্য এটাকে আমি হাইলাইট করেছি, এটা হবে। এবং আরেকটা কথা বলেছেন, কোনো দুর্নীতি হবে না, মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এটাই তো চাই। মেধার ভিত্তিতে যদি নিয়োগ হয়, দেখবেন আমি হয়তো পেলাম না, আমার চেয়ে যে ভালো সে পেয়েছে, কোনো আক্ষেপ থাকবে না, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যেটা হয়েছে এর আগের বার আমি পাইনি, তার থেকে যত দুঃখ না, এমন কেউ পেয়ে গেছে যার অন্তত আমাকে টপকে পাওয়ার কথা না, বা এক্সকে বাদ দিয়ে ওয়াইয়ের হয়েছে,
আমি জেড আমার কথা বাদিয়ে দিলাম, কিন্তু এ পাওয়ার কথা ছিল এক্সের, এ ওয়াই কি করে পেলো? এই যে এই জিনিসটা হয়েছে, এইটা অন্তত বন্ধ হোক। আশা রাখবো উনি যে কথা আশার বাণী শুনিয়েছেন এতদিন পরে, আশা করব তবে তিনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে স্পেসিফিক যে প্রশ্নগুলো করেছেন সেইগুলোর কিন্তু কোনো উত্তর তিনি আজকে দেননি। উনি শুধু এটা বলেছেন যে আমাদের সরকারের ভিশন এটা হবে, সেই অনুযায়ী আমরা আগাবো। আজকে কোনো স্পেসিফিক কোনো বিষয়ের উত্তর তারা দেননি। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু কোনো উত্তর তিনি আজকে দেননি। এইটা কিন্তু এড়িয়ে গেছেন, স্বাভাবিক। প্রথম দিন দপ্তরের, তিনি সব বিষয়ে না জেনে উত্তর দিতে পারেন না, অফিসিয়ালি না জানার কথা বলছি, সব বিষয়টা তিনি জানবেন। তবে এবার আশা করা যাচ্ছে আজকে যেভাবে তিনি বলেছেন খুব দ্রুততার সাথে এসএসসির কাজে কিন্তু গতি আসবে, এবং আশা করা যায় এরপর এসএসসিটা নিয়মিত হবে। আপনারা যারা এই প্যানেলে আছেন তারা তো প্রস্তুত আছেনই, প্রস্তুত হবেনি। ভবিষ্যতে যারা এবছর হয়তো সফল হতে পারেননি, আমি তাদেরকে অনুরোধ করব এবার আশা করা যায় স্কুল সার্ভিস কমিশনটা নিয়মিত হবে। আপনারা কিন্তু সেলফ স্টাডি নিজের মতন করে প্রস্তুত হতে থাকুন। নিশ্চয়ই আর 12 বছর আমাদের অপেক্ষা করতে হবে না। আবার কবে একটা এসএসসি আসবে দেখা যাক। এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়, একটা কথা আছে, ফলে পরিচয় হবে। আশা করব তারা কথা রাখবেন, সেই আশায় আমি অন্তত বুক বাঁধছি। বাকিটা সময় বলবে। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।